বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের কাটোয়া সাব ডিভিশনের অট্টহাস মন্দির। 51 সতীপীঠের এই মন্দির অট্টহাস মন্দির কিভাবে যাবেন। বর্ধমান স্টেশন থেকে কাটোয়া ট্রেন ধরে কাটোয়া স্টেশনে নেমে সেখান থেকে আপনারা বাই রোড বাসে অথবা টোটো করে অট্টহাস মন্দির যেতে পারেন। এছাড়া যদি আপনারা কলকাতার দিক থেকে আসেন তবে ব্যান্ডেল স্টেশনে নেবে ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া ট্রেন ধরে আপনারা এই অট্টহাস মন্দির দর্শন করতে আসতে পারেন। আজকে আপনাদের দেখাবো এই অট্টহাস মন্দিরের ইতিকথা। এই 51 সতীপীঠের একটি পীঠ এই অট্টহাস মন্দির। আজকে চলুন তবে শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, দেখছেন কাটোয়া স্টেশন। এই কাটোয়া স্টেশনে নেবে আজ আমরা চলেছি অট্টহাস মন্দির। 51 সতীপীঠের একটি পীঠ অট্টহাস মন্দির আজ আপনাদের দেখাবো। চলুন, কাটোয়া স্টেশনে নেবে অট্টহাস মন্দির। এক সময় দুর্গম স্থান আজ হিন্দু ধর্মের মানুষের কাছে তীর্থক্ষেত্র হয়েছে। পাকা রাস্তা, পৌঁছে গেছে বিদ্যুৎ। তাই এই সতীপীঠে যেতে ধর্মপ্রাণ মানুষের এখন আর খুব একটা অসুবিধা হয় না। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি অট্টহাস মন্দিরে। এই দেখুন, মন্দিরের বাইরে একটু বড় শিবের মূর্তি। মন্দিরের বাইরে বড় শিবের মূর্তি। আমরা এই শিব মন্দির থেকে বাঁ দিকে ঢুকবো। বাঁ দিকে হচ্ছে অট্টহাস মন্দিরে ঢোকার মূল ফটক। এই মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। হ্যাঁ, আসুন আমরা মন্দিরের ভেতরে এবার যাই। নাম অট্টহাস মন্দির, যেখানে সতীর ওষ্ঠ অর্থাৎ ঠোঁট পড়েছিল। ছোট্ট একটি নদী ঈশানী বীরভূমের প্রত্যন্ত অঞ্চলে জলরাশিকে বহন করে বর্ধমানের বেশ খানিকটা অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অজয়ের সাথে গঙ্গায় মিশেছে। রয়েছে অট্টহাস মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ এই মন্দিরে, মূল মন্দিরে আমরা এবার প্রবেশ করব। কিন্তু তার আগে এইখানে চটি খুলতে হবে। এখানে জুতো খুলে তারপরে আমরা মূল মন্দিরে যাব মায়ের দর্শন করতে। রাঢ়বঙ্গের একটি বিরাট অংশের মানুষের সুখ দুঃখের চাবিকাঠি অনেকটাই তার হাতে। গ্রীষ্মের শুষ্ক ধারা, বর্ষার ভয়ঙ্কর রূপ উভয়ই এই অঞ্চলের মানুষকে প্রভাবিত করে চলেছে। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত অট্টহাস মন্দির একটি ঐতিহ্যবাহী স্থান। বলুন, আমরা দাঁড়িয়ে আছি অট্টহাস সতীপীঠে। জোরে বলবেন। আর বেশি জোরে অন্য বলতে পারবেন না, বেশি জোরে হবে। ঠিক আছে, অট্টহাস সতীপীঠে আছি আমরা। আর এখানে মায়ের অদ অষ্ট পড়েছে। স্থানটির নাম হচ্ছে অট্টহাস, পূর্ব বর্ধমান দক্ষিণডি গ্রামে নিকটবর্তী। আর নদীটা চৈত্রবাহী ঈশানী। আজকে যে মন্দিরটা দেখা গেছে এটা বেশি দিন কেন, 100 বছর পুরনো মন্দির। তার ভিতরে একটা গর্ভগৃহ আছে। তার আগে জঙ্গলে এখানে পুজো পাঠ হতো। এখানে একটা প্রাচীন মূর্তি ছিল, সেই মূর্তিটা আমাদের সামনে আছে। হ্যাঁ, যেটা চামুন্ডা মূর্তি। ওটা বঙ্গ সাহিত্য পরিষদের একটা সংরক্ষিত অবস্থায় আছে। এখানে নানান সময় নানান উৎসব তো হয়। যেমন আমাদের দুর্গা সপ্তমীতে এটা যেহেতু ঘরটা ভরা হয়, 4 দিন ধরে দুর্গা যেমন পুজো হয়, তারপর প্রতি অবশ্যই আমাদের পুজো হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে, সকল জাতির সুস্থ সুন্দর। আমাদের এখানে জন্মাষ্টমী উৎসব পালন হয়, দীপোত্তরী উৎসব পালন হয়, নবান্ন উৎসব পালন হয়। আর জঙ্গলের ভিতরে মা রকমী কালী আছে, সেটাও কৃষ্ণা চতুর্দশীতে মায়ের পুজো পাঠ হয়। আর বার্ষিক যেটা উৎসব হয় সেটা আছে দোল। 4 দিনের উৎসব চলে। নানা ধর্মীয় সঙ্গীত, নানান ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এখন নতুন করে এই মন্দিরটা আবার সংস্কার করছি, মূল মন্দিরটাকে অফ করতে পেরেছি। এই হচ্ছে আমাদের
ওখানকার পুজোর কথা তোমাদের জিজ্ঞাসা করলে কথা হবে। মন্দিরে নিত্য পুজো হয় দুবেলা, 3 বেলা নিত্য পুজো হয়। ঠিক আছে, সকালবেলায় একটা আমাদের ফলভোগ হয়, ফল মিষ্টি ভোগ, দুপুরে অন্নভোগ হবে, সন্ধ্যার সময় আবার শীতল ভোগ। এটা আমাদের নিত্য। আর আমাদের এখানে যেটা হয় ভোগ হয় সেটা নিরামিষ ভোগ হয়। যদি কেউ ভক্ত থেকে ইচ্ছুক হয়, আমাদের একটা নাম্বার আছে 9635469990। এই নম্বরে সকাল 7টা থেকে 9টার মধ্যে ফোন করবি এবং 11 থেকে 12টার মধ্যে এসে ফোনটা সংগ্রহ করবি। আমাদের 12:30টার পর মায়ের ভোগ হয়, 1টার সময় প্রসাদ হচ্ছে আমাদের নিত্য। ভোগের মধ্যে কী কী ব্যঞ্জন থাকে? কী কী ব্যঞ্জন থাকে সেটা বলবো, যেদিন যেমন মা আমাদের কাছে নেয় সেদিন আমার সেরকম ব্যঞ্জন কী থাকে এটা বলা। তবে হ্যাঁ, দুটো সবজি থাকে, টক পায়েস, ডাল আর পরমা। আপনার নামটা? আমি সেবক রামজি, আকাশ মহাপুরের সেবক। এই হচ্ছে অট্টহাস মন্দির। এই অট্টহাস মন্দিরের ভেতরে গর্ভগৃহ আপনারা দেখতে পাচ্ছেন, ঠাকুরমশাই পুজো করছেন। গর্ভগৃহের ছবি তোলা এখানে নিষিদ্ধ, তাই আপনাদের বন্ধুরা গর্ভগৃহের ছবি দেখাতে পারলাম না। মন্দিরের বাইরে থেকে আমরা মায়ের মূর্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মূল মন্দিরে মায়ের ঠিক বেদির নিচেই সতীর ওষ্ঠ পড়েছিল, তাই এই জায়গাটাকে বলা হয় অট্টহাস মন্দির। দক্ষিণডিহি গ্রামের পশ্চিমে সবুজ ধানক্ষেত পার হয়ে ঈশানীর ওপারে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, অট্টহাস দুর্গামাতার মন্দির। জনশ্রুতি আছে, অট্টহাস মায়ের কাছে জোড়া মাগুর মাছ মানত করলে পেটের ব্যাধি নিরাময় হয়। রোগ যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার পর মায়ের যুবকাষ্ঠের কাছে জোড়া মাগুর মাছ নিয়ে এসে ছেড়ে দেয়। তারপর সেই মাগুর মাছ কুণ্ড পুকুরের জলে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে মন্দিরের বাইরে নাট মন্দির, এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। বিভিন্ন কলাকুশলী এবং চালচিত্রে ভরা নাট মন্দির। এখানকার শৈল্পিক কাজ দেখার মতো। আপনাদের নাট মন্দিরের ভেতরের ছবি দেখাবো, আসুন। দেখুন ঠাকুরমশাইরা চলেছে রক্ষাকালী মায়ের মন্দিরে পুজো দিতে। এখানে রক্ষাকালী মায়ের একটি মূর্তি আছে, সেখানে প্রতিদিন পুজো হয় এবং ভোগ দেওয়া হয়। অট্টহাস মন্দিরের মধ্যেই পুকুরের এক প্রান্তে আমরাও সেখানে চলেছি। আসুন দেখি সেই মায়ের মূর্তি। জঙ্গলের পূর্ব পাড়ে ঈশান করে ঐতিহাসিক পঞ্চমুণ্ডির আসন রয়েছে। চারিদিকে বৃক্ষরাজিতে ঘেরা, নানা পাখির ডাক, হরেক পাখির কলকাকলি, সব নিয়ে এক মনোমোহিনী পরিবেশ। এখানে রটন্তী কালীর পুজো হয়। একটি আলাদা মন্দির তৈরি করে সেখানে মায়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে সতীর দেহাংশটি পড়েছিল অর্থাৎ ওষ্ঠ পড়েছিল, সেখানে বেদির ওপর দুর্গা মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়, যাকে গর্ভগৃহ বলা হয়। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই মন্দির দর্শন করতে চান, এই তীর্থস্থান যদি আপনাদের
ভালো লেগে থাকে তবে কাটোয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে অথবা বাসে করে অট্টহাস মন্দির আপনারা দর্শন করতে যেতে পারেন। বন্ধুরা, এই দূরে দেখতে পাচ্ছেন ভোগ রান্না হচ্ছে। এই ভোগ রান্না হয়ে যাওয়ার পরে সেই ভোগ ঠাকুরের কাছে নিবেদন করা হবে এবং নিবেদন হয়ে গেলে সর্বসাধারণের মধ্যে তা বিলি করা হবে। এটা হচ্ছে ভোগ রান্না করার ঘর এবং এই হচ্ছে নাট মন্দির, আপনাদের আগেই বলেছি। আর নাট মন্দিরের ঠিক বাঁ হাতে, অর্থাৎ এই বাঁ দিকে দেখছেন, এটা হচ্ছে ভোগ রাখার ঘর। এখানে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। বেলা 1টার সময় ভোগ খাওয়ানো শুরু হয়। আমরা মন্দিরের স্থান দর্শন করলাম, মন্দির ঘুরে দেখলাম এবং এই ভোগ খাওয়ানোর সময় আপনাদের দেখাবো ভোগের মধ্যে কি কি উপকরণ রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে ভোগ ঘর। এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই দেখুন, এরপরে ভোগ ডিস্ট্রিবিউশন শুরু হবে। এখনই ভোগ ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং ভোগের মধ্যে কি কি আইটেম আছে ভোগ দেওয়া শুরু হলে আপনাদের আমরা দেখাবো। দেখুন বন্ধুরা, ভোগ দিয়েছে সাদা ভাত, তার সঙ্গে ডাল, আলু ঢেঁড়সের তরকারি এবং এরপরে আসবে সবজি, পায়েস ও চাটনি। এই ভোগের মূল্য 50 টাকা। এখানে বিরাট বড় হল ঘর, সেই হল ঘরে লাইন দিয়ে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে। আজকের গল্প অট্টহাস মন্দির, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া সাব ডিভিশনের কেতুগ্রাম থানার অন্তর্গত এই অট্টহাস মন্দির দক্ষিণ দিহি গ্রাম। আপনাদের আজকে দেখালাম মন্দিরের চালচিত্র, মন্দিরের ভোগের ঘর, মন্দিরের পুজো এবং এই অট্টহাস মন্দিরের পাশেই রয়েছে একটি রক্ষাকালীর মন্দির, রটন্তী কালীর মন্দির। মা রটন্তী কালীর মন্দিরও আপনাদের দেখালাম, কিন্তু দুঃখের বিষয় আপনাদের অট্টহাস মন্দিরের গর্ভগৃহ দেখাতে পারলাম না। এখানকার মন্দির কমিটির নিয়ম আছে, মন্দিরে গর্ভগৃহের কোনো ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। তাই আপনাদের অন্যান্য সমস্ত বিষয় আমরা দেখালাম। কেমন লাগলো আমাদের আজকের এই গল্প ভিডিওটি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ক্যামেরায় ইন্দ্রজিৎ চ্যাটার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ ব্যানার্জি, রিচুয়াল কথা, কাটোয়া, কেতুগ্রাম। নমস্কার।